হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ড্রিম ল্যান্ড। আমি দীপান্বিতা। সবাই নিশ্চয়ই জানো একজন হোপোনোপোনো হিলার এবং ল অফ অ্যাট্রাকশান কোচ। কী করে ল অফ অ্যাট্রাকশানের মাধ্যমে লাইফটাকে চেঞ্জ করা যায় তাই আমি এই চ্যানেলের মাধ্যমে বলে থাকি, এবং কী করে হোপোনোপোনো এই ম্যাজিক্যাল মন্ত্রের সাহায্যে তোমার লাইফটা, তোমার কেরিয়ার, তোমার মানি মানে সব এরিয়াটা কী করে ঠিক করা যায় এবং তোমার বডিটাকে কী করে হিল করা যায়, তোমার নেগেটিভিটি কী করে দূর করা যায়, আমি তাই করে থাকি। যাই হোক, আজকে আমি যেটা বলতে এসেছি সেটা হলো আমাদের ল অফ অ্যাট্রাকশান যেমন ফলো করতে হবে, ফলো না, ল অফ অ্যাট্রাকশান আমাদের জীবনে অ্যাবজর্ব করে নিতে হবে, যেটা করে নিতে হবে, এবং সেরকম আমাদের খাবার দাওয়াটাও আমাদের পরিবর্তন করতে হবে। এখন এত বেশি আমরা ফাস্ট ফুড, এত বেশি বাইরের খাবার, এত বেশি রিচ খাবার, এত বেশি খারাপ খাবার আমরা খেয়ে থাকি, যার জন্য আমাদের শরীরে এফেক্ট করে, আমাদের মনে এফেক্ট করে, আমাদের ব্রেনে এফেক্ট করে। তো আমাদের সবসময় হেলদি খাবার খেতে হবে। হেলদি হওয়ার জন্য একটা ভেবে দেখো, যে তোমার ঠাকুরদা ঠাকুমা যারা, তারা সেই সময় কিন্তু এত অসুখ বিসুখ ছিল না, এত রোগ ছিল না, এত চারিদিকে নেগেটিভিটি ছিল না, এত বাজে কাজও কোথাও কিছু হতো না। কিন্তু ধীরে ধীরে যত খাবারের পরিবর্তন হয়েছে, আমাদের বিহেভিয়ার বলো, আমাদের চিন্তা ভাবনা বলো, পরিবর্তন হয়েছে, এবং তার সাথে আমাদের শরীরের পরিবর্তন হয়েছে, আমাদের লাইফও সেরকম চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু আমি যখন ছোটো ছিলাম তখন কোনো অ্যাংজাইটি দেখিনি, শুনিনি কোনো দিন, ডিপ্রেশন শুনিনি কোনো দিন। ধীরে 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 আমি যখন কলেজে গেছি তখন থেকে এটা শুনতে শুরু করেছি। অ্যাংজাইটি, ডিপ্রেশন, কেউ পাগল হয়ে গেল, কার দিমাগ খারাপ হয়ে গেল, কেউ এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, যাই হোক। তো সেই সব কিছু, অনেক কিছু আমরা ফলো করতে পারি এবং অনেক কিছু পারি না। তবু যেটা আমরা ফলো করতে রেগুলার লাইফে, নিত্যদিনের লাইফে ফলো করতে পারছি, সেটা অবশ্যই করা দরকার। আমাদের এখন তো মাছ, মাংস, ডিম অ্যাভয়েড করাই দরকার, এবং তার সাথে আমাদের ভেজিটেবল খাওয়া দরকার, বাইরের ফাস্ট ফুড অ্যাভয়েড করা দরকার। আমাদের যেমন একদম নর্মাল খাবার খাওয়া দরকার। এইগুলো খেলে তোমার মন, যেমন আমরা শুনে এসেছি, জয়সা আন ওয়্যাসা মান, তুমি যেমন খাবে তেমন তোমার মনে এফেক্ট হবে। সুতরাং যদি লাইফটাকে সুন্দর সুস্থ করতে চাও, তাহলে তোমাদের খাবার দাবারও পরিবর্তন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ। তোমরা এটাকে ফলো করে দেখো, ল অফ অ্যাট্রাকশন যেমন ফলো করেছো, দেখো অনেক প্রচুর এখন ইউটিউবে এই আজে বাজে নাচ গানা এইসব দেখে ফলো করে কোনো লাভ হবে না। যেগুলো ফলো করে তোমার লাভ হবে, তোমার লাইফ চেঞ্জ হবে, আমার মনে করি সেগুলোই তোমার দেখা দরকার। তো এরকম ল অফ অ্যাট্রাকশনের অনেক ভিডিও আছে, সেগুলো ফলো করবে, সেগুলো দেখবে, এবং দেখবে ডক্টর বিশ্বরূপ চৌধুরী, বিশ্বরূপ রায় আছে, তো ওনাকে ফলো করতে পারো, দেখবে। এবং মাছ, মাংস, ডিম ছেড়ে নিরামিষে তোমরা এক্সচেঞ্জ হয়ে যাও, দেখবে তোমাদের শরীরের ঊর্জা, মনের ঊর্জা, আমাদের যে 7টা চক্র, সেই চক্রও যে ঊর্জা, সেগুলো সব যখন তোমার কাছে আসবে, তখন জীবনে তুমি সাকসেস হতে পারবে। জীবনে মানুষ এত সাকসেস হতে পারছে না কেন? কারণ তার শরীরের যে ঊর্জাটা, সেটাকে সে একদম শেষ করে ফেলেছে, একদম মানে ঢেকে দিয়েছে। সেই ঊর্জাটা আর বেরোতে পারছে না। এই ঊর্জাটাকে বের করার জন্য তোমার খাবার দাবার পরিবর্তন করতে হবে, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, তোমার বিহেভিয়ার পরিবর্তন করতে হবে, তোমার কথা বলা পরিবর্তন করতে হবে। তাহলে তোমার সব সাকসেস তোমার কাছে চলে আসবে। তোমাকে সাকসেসের পিছনে দৌড়াতে হবে না, এবং তোমার লাইফটা বিউটিফুল অ্যামাজিং হবে, লাইক আম্বানি, টাটা, মোদি। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ। আমাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, এবং অ্যাপ্রিসিয়েট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে লাভ ইউ অল।